আসসালামু আলাইকুম। আজকে আপনাদের বাংলাদেশের শেষ সীমান্ত নদী এবং প্রকৃতির রানী সুন্দরবনের বেশ কিছু অংশ দেখাবো। যেহেতু পুরোটা দেখানো সম্ভব না আর আমাকে যেতেও দেবে না, তো আমি চেষ্টা করব যতদূর সম্ভব আপনাদের ক্লিয়ার করার জন্য। এই যে অ্যাকচুয়ালি ঢুকছি বনের ভিতরে, আর আপনারা অনেকেই জেনে থাকবেন যে সুন্দরবন কিন্তু সাতক্ষীরাতেই বেশি সুন্দর দেখা যায় আর কি। তো এই যে নদীটা দেখছেন, এই যে নদীটার নাম কিন্তু মধুমতি নদী। আর ওই সাইডে যে কালো এটা দেখছেন নদীর ওই পার, ওই পারে কিন্তু অ্যাকচুয়াল ইন্ডিয়া। নদীর এই পারে বাংলাদেশ, ওই পারে ইন্ডিয়া। এই দেখেন কেওড়া বাগান এবং আপনার বড় বড় গাছ, কেওড়াও হয়েছে। ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওর শেষে আরও অনেক চমক আছে আপনাদের জন্য। বলবো না কি চমক, তো আপনারা দেখতে থাকুন। দেখেন পুরো ফ্যামিলি নিয়ে গেলাম ঘুরতে, তো ভাবলাম যে শুধু আমিই কেন দেখব, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে দেখি, যে কারণে ভিডিওটা অ্যাকচুয়ালি করা। তো ফ্যামিলিকে সময় না দিয়ে আপনাদের জন্য ভিডিওটা বানালাম। দেখেন নদীতে কিন্তু মোটামুটি ভালোই স্রোত এবং দু একটা নৌকাও চলে। যেহেতু নৌকায় ওঠার কোনো মন মানসিকতা নাই, এই জন্য আর কি অতটা রিস্ক নিচ্ছে না। আর এই যে বড় বড় খাম্বাগুলো দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়ার যে ভাটা, ইন্ডিয়ার ভাট। দেখেন এখানে কিন্তু ছোট্ট একটা কাঁকড়া আছে। হ্যাঁ, কাঁকড়াগুলো কিন্তু এই নদীরই কাঁকড়া। কাঁকড়াগুলো অনেক সুন্দর, খুব কিউট কাঁকড়াগুলা। ধরলে কামড় দেবে কিনা জানি না। আবারও আমরা বনের ভিতরে যাওয়ার চেষ্টা করছি, দেখি কত দূর যাওয়া সম্ভব আর কি। এবং এর আগেও একবার আমি আসছি এই সুন্দরবনে, কিন্তু সেইটা গেছিলাম। দেখেন আমার বউ কেওড়া ছেড়াতেই ব্যস্ত হচ্ছেন। হ্যাঁ, তো সুন্দরবনে আসছে যখন স্মৃতি হিসাবে তো কিছু নিয়ে যাওয়া লাগবে। হ্যাঁ, এখন সামনে পাইছে কেওড়াই ছেড়া শুরু করছে। এবং অনেক ফুল এবং অচেনা অচেনা ফল আপনাদের দেখাবো। কেউ যদি বলতে পারেন তো তার জন্য স্পেশাল কিছু থাকবে, তো কমেন্টে বলে যাবেন যে এই ফলের নাম কি। এবং আরও কিছু ফুল আছে, এই ফুল আর সামনে আরও কিছু আছে যেটা ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন। তো যদি সময় পান এই ব্যস্ততার শহরে, এই ইট বালু সিমেন্টের শহরে, এই কংক্রিটের শহর ছেড়ে প্রকৃতির মাঝে একটু খোলা বাতাস, খোলা নিঃশ্বাস নিয়ে যাবেন, আশা করি ভালো লাগবে না। আর এই যে দেখেন কেওড়ার যে শিকড়, বাঘ কিন্তু অ্যাকচুয়ালি শিকার ধরে এই ইয়ের উপর দিয়ে টেনে হিঁচড়ে ছ্যাঁচড়াই নিয়ে যায় শিকারগুলো। যদি বাঘের কামড়েও মরতে ওর কষ্ট হয়, তাহলে এইগুলো আর আঘাতে সে মানে হাঁপ মারা হয়ে যাবে। হ্যাঁ, দেখেন কেওড়া শিকড়গুলো কেমন উপরের মুখ হয়ে থাকে। এবং দেখতে পাচ্ছেন কিছু কিছু কেওড়াও হয়েছে। আর এখানে কিন্তু আবার আপনি কষ্ট হয়ে গেলে আপনার রেস্ট নেওয়ার জন্য বেশ কিছু কিছু তৈরি করে রাখছে, ছাউনি। যে ছাউনিতে আপনারা কষ্ট হয়ে গেলে রেস্ট নিয়ে কিছু খেতে পারবেন। আর সাথে যদি আপনার সুন্দর আপু থাকে, তো তাকে নিয়ে একটু মজার মজার গল্প করতে পারবেন। কুমির, এই ফুলটার নাম কি কি কেউ বলতে পারবেন? যদি কেউ গ্রামের ছেলে হয়ে থাকেন, আশা করি এই ফুল এবং এই ফলের নামটা বলতে পারবেন, অবশ্যই বলতে পারবেন আপনারা। তো আমি আপনাদের কাছে আশা করব যে আপনারা একবার হলেও আসবেন এই ম্যানগ্রোভ বনে, এবং এই আপনার ধুলোবালি শহর থেকে হলেও এক টুকরো সুন্দর এবং সতেজ অক্সিজেন গ্রহণ করতে পারবেন। এখানে দেখার অতটাও ভালো কিছু আছে আমি বলবো না, তবে বাঘ, সিংহ, হরিণ, কুমির সবই আছে, তবে সেগুলা তৈরি করা আর্টিফিশিয়ালি। দেখেন খুব সুন্দর ফুল ফুটছে এখানে। আবার এখানে কিন্তু আপনার বাচ্চাদের জন্য খেলনারও একটা একটা স্পেস আছে, যেখানে আপনার ছোট্ট সোনামণি এসে সুন্দর মতো খেলাধুলা করতে পারবে, আপনাকে ডিস্টার্ব করবে না। এবং আপনি চাইলে এখানে যে কোনো পার্টি বা আপনার পুণ্যমিলনী অনুষ্ঠান সবই করতে পারবেন, যেখানে কিনা আসলে আমরা বাঙালি তো না, ময়লা আবর্জনা তো ফেলাই লাগবে।
তো তার ছাপ এখানে আছে, আমি আর ক্যামেরাটা ধরলাম। এবং এই যে ফুলটা, যে এই ফুলের নামটা বলতে পারবে আমি তাকে স্পেশালি গিফট করব। দেখেন, আমিও চেষ্টা করছি ফুলটার বনের যতটা গভীরে যাওয়া যায় আর কি। তো কিছু দূর গিয়ে আবার ব্যাক করতে হচ্ছে, কারণ সামনে আর রাস্তা